নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজ আপনাদেরকে আমি আমার এই মুসান্ডা গাছের ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো আমি এই গাছটিকে কীভাবে যত্ন নিই আজকে সবটাই আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। অনেকেই এখন হয়তো মনে করছেন, যেহেতু এখন বর্ষার সময়, মুসান্ডা গাছে এই বর্ষার সময় কিন্তু একদমই ফুল আসে না। কিন্তু আমার এই মুসান্ডা গাছে এত ফুল কিভাবে হচ্ছে, কি সার দিই আমি, আর কীভাবেই বা দিই, বা কাটিং প্রুনিং করা কি এখন জরুরি? অবশ্যই এটা অনেকেরই জানতে ইচ্ছা হচ্ছে। চলুন আজকে সেটাকে নিয়েই কথা বলবো। বর্ষার সময় কাটিং বা প্রুনিং করা যাবে না, কারণ বর্ষার সময় কাটিং বা প্রুনিং করলে সেখান থেকে পচন ধরতে পারে, ফাঙ্গাল ইনফেকশনের অ্যাটাক হতে পারে। মাটি একেবারেই কাদা বা ভেজা থাকলে হবে না, এবং সার দেওয়ার সময় গাছের গোড়া থেকে একটু দূরত্ব বজায় রেখে সার প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় কিন্তু সরাসরি সার দেওয়া যাবে না। আমি আগে এখানে প্রথমে মাটিটা খুঁড়ে নিয়েছি। ভালো করে খুঁড়ে নিয়ে গোড়ার থেকে একটু দূরে ছোট 1 চামচের যে চা চামচ হয়, সেই চা চামচের 1 গ্রাম, মানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে মাটিতে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে গোড়ার থেকে একটু দূরে মিশিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে। একটা যেটা আমার সাদা মুসান্ডা গাছ আছে, সেই গাছে জলে মিশিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণে আমি গোড়ায় দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে আমি স্প্রে বোতলে ঢেলে নিয়ে স্প্রে বোতল দিয়ে ভালো করে স্প্রে করে দিয়েছি। তবে একটা কথা মনে রাখবেন, শুধু সার দিলেই কিন্তু মুসান্ডা গাছে এত ফুল হবে না। ভালো ফ্লাওয়ারিংয়ের জন্য প্রয়োজন আলো, প্রচুর আলো, ভালো ড্রেনেজ সিস্টেম, সঠিক ওয়াটারিং এবং গাছের ওভারঅল হেলথ সবই প্রয়োজন একসাথে, তবেই গিয়ে ভালো ফ্লাওয়ারিং হবে। আজকে আমি আপনাদের ফার্টিলাইজেশন অ্যাপ্লিকেশন করে দেখালাম, কিন্তু সার দেওয়ার সঙ্গে সঙ্গেই রেজাল্ট দেখানো সম্ভব না। তাই গাছকে কিছুদিন সময় দিতে হবে গ্রো হওয়ার জন্য। তাই আজকের তারিখ থেকে আমি একটা নোট করে রাখছি যে এর পরের কয়েকদিন আবার একটা সেম এই মুসান্ডা গাছের গ্রোথ, বার্ডস, ফ্লাওয়ারিংয়ের ওপরে আপনাদেরকে ভিডিও দেখাবো। তখন বুঝতে পারবেন এই ফার্টিলাইজেশন অ্যাপ্লিকেশনের পর গাছ কি পরিবর্তন কিছু হয়েছে না হয়নি। তখন আপনাদেরকে পুরোটা আমি শেয়ার করতে পারবো। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে এই ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহ পাই। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন গার্ডেনিং ভিডিওস আর টিপস নিয়ে।